মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সারা দেশে হতাহতের ঘটনায় কারফিউ শিথিলের মধ্যেও বিক্ষোভ মিছিল সংঘাত সংঘর্ষ আপনি নিজেও দেখছেন গত 2-3 সপ্তাহ ধরে। আসলে মাঝখানে কারফিউর মধ্যে কিছুটা শিথিল শান্তি ফিরেছে এবং স্বাভাবিকতা ফিরেছে অফিস আদালত। বিভিন্ন প্রান্তে আজকেও কিন্তু সারা দেশে, রাজধানী সারা দেশে বিভিন্ন প্রান্তে মিছিল বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্ররা 9 দফা দাবি আদায় অনর কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি? আমরা একই সঙ্গে আসলে গতকাল জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম মানে নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে। পরিস্থিতি আসলে কোন দিকে মনে নিচ্ছে? আন্দোলনটা তো মোটামুটি আমি বলবো যে একটু দীর্ঘ সময় ধরেই চলছে। দীর্ঘ সময়ের জন্য বলছি যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করলো সেটা কোটা সংস্কার আন্দোলন, এবং সে আন্দোলনটার মধ্যে প্রচণ্ডতা ছিল, ব্যাপকতা ছিল। সারা দেশের একেবারে স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীরা বিপুলভাবে সেখানে অংশ নিয়েছে। এখন কোটার ব্যাপারটা তো আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রায় এলো এবং তারপরে সরকারি প্রজ্ঞাপন হলো। এই দুটো মিলে তাদের যে কোটার যে দাবি দেওয়া ছিল সংস্কারের, সেই দাবি দেওয়া তো যতটুকু না চাওয়া হলো তার চাইতে অনেক বেশি দেয়া হলো। এই কথা বলছি এই জন্যে যে 7% কোটা, যার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য এবং তাদের ছেলে মেয়েদের জন্যে। এখন ছেলে মেয়েদের তো বয়সই নাই, থাকবে না, সুতরাং সেই 5% কোটার কেউই মুক্তিযোদ্ধাদের থেকে আর আসবে না, সেটাও আবার যুক্ত হয়ে যাবে সেই সাধারণ মেধা কোটায়। কার্যত 2% যে কোটা সেটা রইল, তাহলে 98% কোটার বাইরে থেকে গেল। সেই জন্যই বলছি যে যতটুকু না চাওয়া ছিল তার চেয়ে অনেক বেশি দেয়া হলো। কিন্তু তারপরে আন্দোলন থামছে না কেন? এখানেই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদিও এটা কোটা সংস্কার আন্দোলন, কিন্তু আসলে কিন্তু এটা কোটা সংস্কার আন্দোলনের চাইতে অনেক বেশি ছিল আরও নানা বিষয় নিয়ে। যেমন তারা তো ছাত্ররা তো একটা তাদের 8 দফা দিয়েছে, আবার 9 দফাও বলে। 8 দফার কথাই বলি, কারণ আমরা সেটা দেখেছি যে তাদের প্রতিনিধিরা আমাদের কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং সেটা কোনো আলোচনার জন্য নয়। তারা বলেছে যে তারা দাবিটা পৌঁছে দিতে গিয়েছিল এবং সেখানে 8 দফা ছিল। এখন কোটার আন্দোলন ছাড়াও সেখানে যে আরও দাবি দাওয়াগুলো ছিল সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো সমাধানই হয়নি। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এই যে কোটা নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, কতভাবেই না বলা হলো সরকারকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তাদের সঙ্গে একটা আলোচনা শুরু করুন। সে আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সুতরাং আর এখানে যে দাবি দাওয়াগুলো আছে কোটা ছাড়া, সেগুলো কি? সেগুলো এই যে দীর্ঘ সময় ধরে বছরের পর বছর এই যে ছাত্রছাত্রীরা এই যে সরকারে যারা থাকবে তাদের একটা তাদের ছাত্র সংগঠন থাকবে এবং তাদের আধিপত্য থাকবে এবং অনেকটা তাদের দাসত্বের মধ্যেই থাকতে হয় ছাত্রছাত্রীদের। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, তাদের যে হলগুলো, তাদের ছাত্রাবাসগুলো, সেখানে তো এই অবস্থা। আমি নিজেও উপাচার্য ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি সেটা দেখেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার জায়গা, যেখানে তো প্রায় আমার ছাত্রজীবন থেকে শুরু করে 50 বছরের মতোই আমি সেখানে ছিলাম। এখন এটার থেকে তো ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু এই যে পীড়িত হয়েছে সেটা থেকে তারা মুক্তি চেয়েছে। আর অন্যদিকে যে আরও নানা বিষয় আছে আমাদের, যেমন ধরুন আমাদের এত লম্বা সময় একটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে, এখানে একটা কোনো সুষ্ঠু নির্বাচন নাই। 2008 সালে একটা নির্বাচন হয়েছিল এবং বিপুলভাবে মানুষ এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নেতৃত্বাধীন সরকার সেখানে ভোট দিয়েছিল। কিন্তু তারপরে তো 3টা নির্বাচন কোনো ভোট ছাড়াই সেখানে সরকার হলো। এর পরেরটা যে 14 সালে সেখানে যেরকমভাবে জ্বালাও পোড়াও শুরু করেছিল বিএনপি জামাত, এবং সেখানে 151টা আসন, সেখানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা, এবং 147টা সেখানেও খুব বেশি ভোট হয় নাই। কিন্তু সাধারণ মানুষ সেটা মেনে নিয়েছে যে এই অবস্থায় এই নির্বাচনটা করতে হয়েছে। কিন্তু তার পরের দুটো নির্বাচন কোনো কিছু হয়নি।
আমি নিজেই সর্বশেষ যে নির্বাচন সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি এবং দেখেছি ভোট কেন্দ্রে মানুষ নাই, কিন্তু ভোট তো হয়ে গেছে। সুতরাং এই যে আমি বলছি, এই যে বিষয়গুলো, এগুলো মানুষকে পীড়িত করে এবং একটা মানুষের, সাধারণ মানুষের একটা যে কোনো জায়গায় কেউ কথা বলে না, চুপচাপ থাকে, কেউ প্রকাশ করে না, বোবা হয়ে গেছে সবাই। তো এখন এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে তো মুক্তি চায় মানুষ। এই যে একটা দেখুন, এই যে কোটার ব্যাপারে সাধারণ মানুষের কি কোনো দাবি আছে? সেখানে কিছুই নাই। তারপরেও মানুষ এটাকে সমর্থন করছে কেন? এটার কারণটা হচ্ছে যেই যে ছাত্রছাত্রীরা নেমে এসছে একটা প্রচণ্ডতা নিয়ে, সেটার মধ্যে সেটাকেই সমর্থন করছে। যদিও মানুষের কত ক্ষতি হচ্ছে লাইনের, সেখানে আমি সিএনজির মালিককে, যারা চালাচ্ছে ড্রাইভারকে জিজ্ঞেস করেছি। আমাদের কোটা সংস্কার হয়েছে, এখন বাকি যে দাবি বা এই যে তাদের যে বৈষম্য, এসব বিষয় সমাধানের পথ দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখি, এটার একমাত্র পথ। আমি সেই 9 তারিখে সেখানে আমি একটা টিভিতে একটা প্রোগ্রামে আমি সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি সেই আমাদের যে আপনার যে প্রধানমন্ত্রী কার্যালয়, সেখানে ডাকেন সবাইকে। এই যে কোটার যে যারা আছে, শুধু ঢাকার কোটার সমন্বয়কারী না, সারা বাংলাদেশে যারা, এবং সেখানে তাদের মেয়েরা যতটুকু ছেলেদের, তাদের সেখানে ডাকুন, আপনি তাদের কথা শুনুন এবং আপনার কথা বলুন। মোট কথা হচ্ছে একটা ডায়ালগ। সেই ডায়ালগটা হলো না। মাঝখান দিয়ে যেটা হলো, ওবায়দুল কাদের সাহেব তিনি বললেন যে আমরা তো সেই সব কথা শুনেছি বিএনপির সময়ে, যে ছাত্রদলই সব করে দেবে।